গেলেই ব্যাস একদম হেঁটে চলে বেড়াবে। আর 6 মাসে হাঁটা শুরু করবে। হ্যাঁ এটা না হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর বৈকাল বাবুর সঙ্গে খেলা করতে করতে আমি ব্লগটা শুরু করলাম। আজ সকাল থেকে বাবুর চোখে একটুও ঘুম নেই, শুধু কান্না আর খেলা। আর শুধু ওর মাকে এইভাবে সবসময় রেখে দিয়েছে, আমি ভালো করে স্নান খেতেও পারছি না। যা হোক করে তাড়াতাড়ি করে স্নান খাওয়া করেছি, আর মায়ের কাছে সারাক্ষণ ছিল। মা ওখানে বাড়ির তো কাজকর্মও থাকে না, ঠাকুর ঘরের পূজা থাকে, কাচাকুচি থাকে, রান্না থাকে, মায়ের তো প্রচুর কাজ। কি কি দেখছিস তুই ওখান থেকে? সিগন্যাল দিচ্ছে, ওখান থেকে সিগন্যাল দিচ্ছে। সারাদিন দুষ্টুমি করার পর সেই বৈকালের দিক থেকে ঘুমিয়েছিল প্রায় সন্ধে পর্যন্ত। সন্ধেবেলা ঘুম থেকে ঠিক উঠেছে, তারপরে ও ঠাম্মাদাদিও এসেছিলো, ঠাম্মাদাদের সঙ্গে একদম খুব গল্প করছে। আর মুডটা বেশ ভালোই আছে। অন্য সময় মুডটা খারাপ থাকে, কিন্তু অনেকক্ষণ টানা ঘুমানোর পর বাবুর মুডটা এখন ভালোই আছে। যাই হোক, ওকে নিয়ে এখন ভালোই হলো। ওর দাদু ঠাম্মা এসেছে, আর যদি কান্নাকাটি করে ওরাও কোলে নিতে পারবে না, কারণ একেবারে অভ্যাস একটা ব্যাপার থাকে না, ওই তো অভ্যাস নেই। তো আমরা ঠিক একটু থামাতে পারি, ওরা তো অতটা ভালো করে থামাতে পারবে না। আমরা বলতে আমি আর আমার মাই একটু পারি, তো ওখানে অতটা পারবে না। ওই জন্য একবার এসছে খানিকক্ষণ সন্ধেবেলা একটু দেখা করতে, তাতে যদি কান্নাকাটি করে। অ্যাকচুয়ালি মঙ্গলবার করে একটু ছুটি থাকে আমার শ্বশুরের, তো ওনার দোকান বন্ধ থাকে, ওই জন্য এসছে একসঙ্গে। তো বাবার তো অনেক সমস্যা আছে, তোমরা অনেকে জানো, ওই জন্য বাবার গলায় ওই কাপড়টা বাঁধা থাকে, বাবা কথা বলতে পারে না। তো বাবার রিসেন্টলি ক্যান্সার থেকে উঠেছে, আর ওই জন্য কথা ভোকাল কর্ড সম্পূর্ণ বাদ চলে গেছে। তো ওই জন্য উনি কথা বলতে পারে না, মনটা খারাপ করে। তো ওই জন্য প্রত্যেক মঙ্গলবারই প্রায় চেষ্টা করে আসার। আর মাঝখানে মা অনেকবারই আসে, প্রায় আসে এখানে, ওর সঙ্গে দেখা করে যায়। তো ও মাকে এখন অনেকটা চিনে গেছে, শাশুড়ি মাকে, কিন্তু শ্বশুরমশাইকে অতটাও চিনতে পারেনি। তো এখানে আজকে বেশ আসার পরে বেশ ভালো করে কথা বলছিল। যেহেতু বাবা মা এসেছিলো, তাই আবার মা তাদের একটুখানি ওদের টিফিনের ব্যবস্থা করলো। আর এদিকে তো খুব ভালো করে এখন খেলা করছে। আর আজকে আসবে এটা বলে আসেনি, তাই জন্য আমি আবার মশারি খাটিয়ে নিয়েছিলাম। সন্ধ্যের দিকে মশারি খাটিয়ে নিই, যেহেতু আমার বাবা মার ফ্লোরটা নিচের দিকে, তো একটু মশা আসে সন্ধ্যেবেলা। সেই মশার জন্য আমি মশারি টাঙিয়ে নিই, ওর যাতে মশা না লাগে। সারাদিন মশারিটা খোলাই থাকে, ছোটো মশারির মধ্যে থাকে, আর রাত হলে এই মশারির মধ্যেই থাকে। তো আজকে আবার রাত্রেবেলা না খাটিয়ে একেবারে সন্ধেবেলা খাটিয়ে নিয়েছিলাম। ওই জন্য ওরা আসতে আবার মশারি দুটো কোণ খুলে একটা কোণে রেখে দিলাম, নাহলে আবার সবাই মিলে গল্প করা সে সমস্যা হয়। এদিকে বাবা মা এসছে বলে মা এখানে একটু চার ব্যবস্থা করছিল, একটু টিফিনের ব্যবস্থা করছিল। আর আমার শ্বশুরমশাই শাশুড়িমা যখনই আসে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে, আর শ্বশুরমশাই তো আসলে নিয়ে আসবেই, এমনকি মাও আসলে নিয়ে আসে। তো এবারে আবার ফুচকা নিয়ে এসেছিলো, আর এই চিপসটা নিয়ে এসেছিলো। আমি এই পটাটো ক্র্যাকারটা বেশ ভালোই বাসি। বাবা খুব একটা ধরতে পারছিল না বলে বাবা বেশ শুধুমাত্র কোলের মধ্যে নিয়েই বসছিল। আর মা একটু ভালো করে ধরতে পারে, যেমনটা হয় আর কি, ছেলেরা খুব বেশি ভালো ধরতে পারে না। যদিও ওর বাবা ভালো পারে, তবে আমার বাবা আর আমার শ্বশুরমশাই খুব ভালো যে ধরতে পারে এরকম না। আমার শাশুড়ি মা বেশ ভালো ধরতে পারে, তো ওই ধরেই ছিল। এখন দেখা যাক ও যখন বাড়িতে যাবে মা কতটা সামলাতে পারে। ও যা কাঁদে, সে মা সবাই মিলে অস্থির হয়ে যাওয়া যায় আর কি। তো এখানে মা তো অনেক সামলায়। ঘুরে নিয়ে আসি ওখানে মাঠে খেলা হয়, তো কি চাইবো। রান্না করতে হবে, এদিকে তো রান্না করতে অন্য কখন করবো, এদিকে কাজ করা, রান্না বাড়া, আমার আবার ঠাকুর ঘরে কোথায় জল তুললাম, ময়লা ফেলা, ও একটু রুটি খাওয়া, রুটি আনতে যাচ্ছি, আর মাঝে মাঝে সাবু করে দিই, মাঝে মাঝে পাউরুটি এনে টোস্ট করে দিই, আবার মাঝে মাঝে আলু গাজর টাজর কুচে, শশা কুচে, মুড়ি মাখিয়ে একেবারে দিই খায়। তাই এগুলো ছাড়বো না, ও নেবো। বিকালে করে একটু বেশি হয়, তাও ওই কাছে করে শুয়ে থাকি, মাঝে মাঝে আবার এই ঘরে শুয়ে থাকি। ওই বাবার সঙ্গে খেলা করছে। আজকে ওর কাছে শুয়েছিল বলে এখন থাকি, জানিস? তাও সেই মায়ের কাঁধে মা দুধ আছে, দুধ দিলে তবে থামবে।
না না ওটা ওই ওই হাত নড়ছে না, ও দেখছে হাত নাড়াচ্ছে। যাবো আগে দুটো ভাত 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 সকালে কি রান্না করতে ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ শুয়ে থাকবে খেলা করবে, সেই সময় আলু ভাত ভাত দুটো করে নিবি। আর একটু ডাল করা আছে, লাউ ডাল করেছিল আছে, ওটা কালকে খাবে একটু আলু ভাত করে। আর নিরামিষ খাবে না, আর মাছ ছিল, নিরামিষ খাবে, মাছ ডিম সব আছে। আজ ওই মাছ ঝোল করে দিয়েছে একটু। যাচ্ছে একটু আদৌ এ করতে পারবে নিয়ে যাবে দাদা সেই সামনে। আগের দিন রাত্রেবেলা ফ্রেশ হয়ে নিয়ে আর ওরা চলে গেল, আর আমরা হচ্ছে পরের দিন তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম, যেহেতু রাত হয়ে গেছিলো, তো ওই জন্য ব্লগটা আমি শেষ করতে পারিনি। পরের দিনে সকাল সকাল আমি ফ্রেশ হয়ে নিলাম, বাবুকেও ফ্রেশ করে নিলাম। তারপরে বেশ দুপুরের দিকে মা আবার গেছিলো একটুখানি গঙ্গা স্নান, আবার বাবুকে সারাদিন সামলাতে হয়েছিল, আবার একটু রান্না বলতে ওই ভাত করেই আর কি আমি খেয়ে নিয়েছিলাম। একটু তরকারি ছিল, সেটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর দুপুরবেলা এলো একটা জামা বাবুর, তো এই জামাটা আমরা অর্ডার দিয়েছিলাম, তো সেই জামাটাই এসছে। জামাটা কেমন হচ্ছে তোমরা জানাবে, তার আগে আমি তোমাদেরকে খুলে দেখাবো। তো সেটা আর কি তখনই খুলে দেখাতে পারবো ওর মানে ওর দিদুন বাড়িতে আসলেই। তো দিদিন বাড়িতে আসলে ওকে ধরবে, আর আমি তারপরে তোমাদেরকে দেখাবো। আসলে বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে না, তার পেছনে মানে দু একজনের থাকতেই হয় আর কি। তো আমার বাবু তো বেশ ভালো কাঁদে, খুব সময় হলেই ও টাইম টু টাইম কান্নাটা চাই। এখন আমার চোখ হয়েছে, তো মা থাকলে মানে আমি যদি থাকি তাহলে ওর সঙ্গে সারাক্ষণ কথা বলতে হবে, আর যদি কথা না বলেছি তাহলে কান্না করবে। তো কথা বলতে হবে, নাহলে সামনে কেউ থাকতে হবে, যদি কথাও বলো তাহলে মুখের সামনে কথা বলতে হবে। তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আগে ছোট ছিল তখন বোধহয় এত সমস্যা ছিল না, তখন মনে হতো ও তাহলে ঘুমাচ্ছে, ঘুমাক, একটু কাঁদে আবার ঠিক হয়ে যায়। যে টাইমটুকু ঘুমাতো সেই টাইমটুকু বেশ ঘুমাতো। আর এখন যত বড় হচ্ছে তত ঘুমাচ্ছে না, ঘুম কমে যাচ্ছে। আর যদি ওর সঙ্গে সময় কাটাতে তো দারুণ লাগে, তবে আমার কিছু কাজ থাকে, সেই কাজগুলো করার সময় বড্ড কাঁদে। আর সবসময় কি কাঁদলে হয়? মায়ের তো অনেক কাজ থাকে, মানে আমারও অনেক কাজ থাকে, আমার নিজস্ব কিছু কাজ থাকে, সেগুলো তো সারতে হবে, যেমন স্নান করা, খাওয়া। তো ওইগুলোই সমস্যা হয়ে যায়, যেহেতু এখন ঘুমটা কমে গেছে না। যাই হোক, চলো এই জামাটা তোমরা দেখো। এই জামাটা কিন্তু মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, মিশো থেকে এসে তোমরা প্যাকেজিং দেখে বুঝতে পেরেছো। যদিও কিন্তু আমি এখনও পর্যন্ত যা মিশো থেকে কিনি সব ভালোই আসে, বেশ ভালো লাগে আমার, সব কোয়ালিটিও ভালোই আসে। এই জামাটাও ভালোই এসছে, ভালো লেগেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অতটাও ভালো আমার মানে হয়নি, যে এই কারণে জামাটা বেশ বড় সাইজে এসছে, আর ওটা আবার চেঞ্জ করতে দিতে হবে, মানে ছোটো সাইজটা নিয়ে আসতে হবে। দেখা যাক সেটা আবার কেমন আসে। সত্যি বলতে বাচ্চা মেয়েদের কিন্তু প্রচুর জামা পাওয়া যায়, আর বাচ্চা মেয়েদের কিন্তু মনের মতো করে সাজানোও যায়, কিন্তু ছেলেদের ওই কয়েকটা ড্রেসই সীমাবদ্ধ, যেমন ওই স্যুট প্যান্ট, তারপরে ব্লেজার, তারপরে ধুতি প্যান্ট, তারপরে হচ্ছে ধুতি পাঞ্জাবি, এছাড়া এই গেঞ্জি আর গেঞ্জি প্যান্ট আর এই টাইপের। তো এছাড়া তো আর খুব একটা বাচ্চাদের জামা মানে ছেলেদের জামা পাওয়া যায় না, ওই একই ধরনের হরেক রকম জিনিস আর কি পাওয়া যায়। কিন্তু মেয়েদের হলে কি হয়, তুমি ছেলেদের জিনিসগুলোও পরাতে পারবে, মেয়েদের জিনিসগুলোও পরাতে পারবে। তো যাই হোক, জামাটা সবই ঠিক আছে, একটু বড় হয়েছে বলে আমার আবার মুডটা অফ হয়ে গেছিলো। তো যদিও জামাটার কিন্তু যে জিন্সের কোয়ালিটিটা, সত্যি বলছি খুব ভালো এসেছে, জিন্সের কোয়ালিটিটা খুব নরম, ততটা ভালো কোয়ালিটি কিন্তু গেঞ্জিটা না, কিন্তু জিন্সের যে কোয়ালিটি ছিল খুব সুন্দর। যাই হোক, তোমাদের একবার আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি জিনিসটা অ্যাকচুয়ালি কেমন। আমি বারবার দেখছিলাম এর কোথাও ফল্ট আছে নাকি, কোথাও কিছু ভুলভাল এলো নাকি, সেটাই দেখছিলাম। যদিও বাচ্চাদের জামা কাপড় এই আমি শেষে কিনলাম, কারণ আমি এবার থেকে ঠিক করেছি আমি আমার বাবুর যে জামা কাপড়গুলো কিনবো বেশিরভাগ চেষ্টাই করবো ওর বাবা যদি অর্ডার দিয়ে দেয়, আমার না বলেই অর্ডার দিয়ে দেয়, আর যদি আমাকে বলে অর্ডার দেয় তাহলে আমি অনলাইন থেকে নেব না, আমি এবারে শপিং মল থেকে গিয়ে ওর জন্য দেখে কিনে নিয়ে আসবো। তো আমার মনে হয় সেটাই বেশি ভালো হবে। তো যাই হোক, জামাটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।